যারা আসলে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করেন তাদের সবচেয়ে বড় একটা কমন প্রবলেম হচ্ছে হলো তাদের যে হোয়াটসঅ্যাপ ডাটা আছে সেটাকে কিন্তু আপনি আসলে ট্রান্সফার করতে পারেন না, বা ইজিলি আপনি আসলে আপনার হোয়াটসঅ্যাপে যত ধরনের ডাটাগুলো আছে বা ব্যাকআপ চ্যাটস বলেন যা আছে সকল কিছু আপনি চাচ্ছেন হচ্ছে আইফোনে ট্রান্সফার করতে। সো সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিব এমন একটা সফটওয়্যারের যে সফটওয়্যারটা ইউজ করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের যত ধরনের আপনার হচ্ছিল মানে হোয়াটসঅ্যাপ ডাটা আছে সেটাকে অনায়াসে আপনি হচ্ছে আইফোনে ট্রান্সফার করতে পারবেন বা আইওএসে ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও আইফোন টু আইফোনে যদি ট্রান্সফার করতে চান সেটাও পসিবল, অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েডে যদি ট্রান্সফার করতে চান সেটাও পসিবল। বাট এটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি আপনার কাছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পারফেক্ট মনে হয় দেন গিয়ে সফটওয়্যারটা ডাউনলোড করে দেন হচ্ছে আপনি ইউজ করতে পারেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। দ্যাট ফার্স্ট ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছে হলো আল্ট ফোন ট্রান্সফার, যেটা আসলে আপনি যে কোনো হোয়াটসঅ্যাপের বিজনেস হোয়াটসঅ্যাপ বলেন বা যে কোনো নর্মাল হোয়াটসঅ্যাপ বলেন সেটাকে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ট্রান্সফার করতে পারবেন বা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে ব্যাকআপও নিতে পারবেন এবং বিভিন্ন টাইপের ফ্যাসিলিটিস আপনি কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন। সো আমরা আসলে প্রথমে সফটওয়্যারটি যে ডাউনলোডের ভার্সনটা আছে সেটাকে ডাউনলোড করলাম। অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখবেন, যদি আপনার কাছে এগ্রি থাকেন দেন হচ্ছে ডাউনলোড করবেন। করার পরে স্টার্টে ক্লিক করার পরে এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের উপরে কতটা ফাস্ট আপনি হচ্ছে ডাউনলোড করতে পারছেন। অ্যান্ড এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ ট্রান্সফার আছে, এটাতে অপশনে ক্লিক করলে আপনি চাইলে ডাটা ট্রান্সফার করতে পারেন বা এবং হচ্ছে আপনি যে আদার্স অপশনগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবেন। এখান থেকে ট্রান্সফার অপশন আছে এবং হোয়াটসঅ্যাপ ডাটা ট্রান্সফার ফ্রম মানে মার্চ করতে যদি চান সেটাও করতে পারবেন। এছাড়া হচ্ছে ব্যাকআপ আছে, আপনি চাইলে ব্যাকআপ নিতে পারবেন। ইভেন আপনি হচ্ছে গুগল ড্রাইভের যে ব্যাকআপ আছে সেটাও নিতে পারবেন। অ্যান্ড আদার্স অপশন আছে। এছাড়া যদি আপনার কোনো ব্যাকআপ থেকে থাকে সেটাকে কিন্তু এখান থেকে অনায়াসে আপনি হচ্ছে রিস্টোর করে নিতে পারবেন এবং ব্যাকআপও চাইলে নিতে পারবেন। সো এখানে গুগল মানে হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা আছে সেটাকে ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছে জিবি হোয়াটসঅ্যাপ যেটা আছে সেটাকেও আপনি এখান থেকে সেম সিস্টেমে আপনার হচ্ছে ট্রান্সফার করা থেকে শুরু করে ব্যাকআপ থেকে শুরু করে রিস্টোর থেকে শুরু করে সকল কিছু করতে পারবেন। সো এখানের মধ্যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন। সো এছাড়াও ভাইবারও অপশন আছে। সো আমরা আসলে একটা অ্যান্ড্রয়েড ফোন নিলাম এবং সাথে হচ্ছে একটা আইওএস ফোন ডিভাইস নিলাম। এই দুইটা নেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে কানেক্ট করবো। সো কানেক্ট করে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কানেক্ট করার পরে ট্রান্সফারে ক্লিক করবেন। আপনি চাইলে সুইচও করতে পারেন। এখানের মধ্যে স্যামসাংয়ের যে সিস্টেমটা আছে সেটা দেখাচ্ছে যে আপনি আসলে কিভাবে কি করবেন, মানে কিভাবে হচ্ছে বিল্ড আইডি থেকে বা স্যামসাং গ্যালাক্সি এস যদি হয়, S8 যদি হয় তাহলে সেই ইনফরমেশনগুলো মানে আপনার যে ফোন আছে সেই অনুসারে আপনার হচ্ছে এর মধ্যে যে মানে আপনার হচ্ছে ডেভেলপার অপশন আছে সেখান থেকে আপনি আসলে এটাকে অন করে দিতে হবে। অন করার পরে আপনার পারমিশন নিয়ে নিবে। এই যে এখান থেকে জাস্ট নিচে যদি চলে আসেন ইউএসবি ডিবাগিং, এটা জাস্ট ওকে করে দিলেন। দেওয়ার পর হচ্ছে আপনি জাস্ট আপনার পিসির সাথে কানেক্ট করে দিবেন। ওকে করার সাথে সাথে কিন্তু আপনার পিসিতে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পরে দেখা হচ্ছে আপনি কিন্তু এটাকে ট্রান্সফার করতে পারবেন অনায়াসে। সো এখন কথা হচ্ছে যে এখানের মধ্যে আরও কিছু ইনফরমেশন দেখাবে যে কোন ফোন থেকে কোথায় ট্রান্সফার হচ্ছে, বা আপনি যদি সেম অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড ট্রান্সফার করতে চান সেটাও এখান থেকে অপশন আপনি সিলেক্ট করতে পারবেন বা সুইচ করতে পারবেন। সেই অপশনগুলো পাবেন এবং নেক্সট ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে হচ্ছে ফোনে দেখে দেখে ব্যাকআপ নিতে হবে। আপনার যে জিমেল আছে, জিমেল বলতে হচ্ছিল যে গুগল ড্রাইভ আছে সেখানের মধ্যে আপনি চাইলে ব্যাকআপ নিতে পারবেন। এখানের মধ্যে সেই ইনফরমেশনগুলো দেওয়া আছে, দেখে দেখে আপনি সেটা নিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে এটা সেকেন্ড অপশন আছে যে ব্যাকআপটা হবে, সেই ব্যাকআপটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড সিলেকশনও আপনি চাইলে এখান থেকে করতে পারবেন আর কি। তো একটু ওয়েট করতে হবে, আমরা সেটিংসটা করে ওখান থেকে ব্যাকআপটা নিয়ে নিচ্ছি। একটু জাস্ট টাইম লাগতেছে। সো এই ক্ষেত্রে কন্টিনিউ ক্লিক করুন। করার পরে হচ্ছে আপনার এই ডাটাগুলো সিলেক্ট করবে এবং কতগুলো ডাটা আছে সেগুলো সিলেক্ট করে দেন হচ্ছে এখানের মধ্যে আপনার হচ্ছে ইনফরমেশনগুলো আসবে। ভেরিফিকেশন কোড যেটা ব্যাকআপ কোড আপনি চাইলে এখানে সেট করে নিতে পারেন বা আপনার যে ভায়া SMS আছে সেটা তো আপনি চাইলে নিতে পারবেন। সো এইভাবে করে হচ্ছে নেক্সট স্টেপে চলে আসবে। একটু ওয়েট করতে হবে। এখানে জাস্ট কোডগুলো জেনারেট করে রাখলাম আমি। আমার যে কোডগুলো আসলে আমার কাছে আসতেছে 1 2 3 4 5 7 7 8 8 এভাবে করে আপনি আসলে যতগুলো আপনার জাস্ট মানে কোড আপনি জেনারেট করতে চাচ্ছেন, যদি কোনো মানে ইনক্রিপ্টেড করে যেহেতু আপনি আসলে যে ডাটাগুলো চাচ্ছেন সেগুলো নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে, এবং ব্যাকআপ কোড হিসেবে আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি অনায়াসে এখানে সেট করে নিতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে এখানে নেক্সট অপশনে চলে যাবেন। সো আমরা নিচের দিকে চলে আসতেছি। একটু সময় নিচ্ছে, রিজন হচ্ছে আমার যে ডাটাগুলো আছে সেগুলো রিস্টোর মানে ব্যাকআপ হইতে একটু সময় লাগতেছে, অনেকগুলো ডাটা আর কি। সো সেই ক্ষেত্রে প্রায় শেষের দিকে।
চলে আসতেছে। যে নেক্সট হচ্ছে ভেরিফিকেশন আমি দিলাম এখান থেকে। ওকে করার পরে দেন হচ্ছে আমি আসলে কি কি মানে ব্যাকআপ নিতে চাচ্ছি বা কি কি আসলে নিতে চাচ্ছি, এসএমএসগুলা, মিউজিক যদি থেকে থাকে, ডকুমেন্টস যদি থেকে থাকে, পিকচার যদি থেকে থাকে, ভিডিওস যদি থেকে থাকে বা ভয়েস নোট যদি থেকে থাকে, সেগুলো আমি ট্রান্সফার করতে চাচ্ছি কিনা সেটা আমি জাস্ট সিলেক্ট করে দিয়ে ওকে করব, সাথে সাথে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে 6 MB ছিল সেটা দেখাচ্ছে। এবং আপনার যে ফোনটা আছে ফোনে লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি সেখানের মধ্যে ফোন নাম্বারটা দিবেন। সো এখানের মধ্যে দেখাচ্ছে যে আপনি কিভাবে আসলে কি করতে হবে, সে অপশনে যাবেন, যাওয়ার পরে হচ্ছিল আপনার সেটগুলো দেখিয়ে দেখিয়ে এটাকে সেট করতে হবে, করার পরে ওকে করলে দেন হচ্ছে ভেরিফিকেশন হলে দেন হচ্ছে সাকসেসফুলি আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। এটা আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, হ্যাসেল ফ্রি যদি আপনি আসলে ট্রান্সফার করতে চান তাহলে অনায়াসে আপনি ট্রান্সফার করতে পারবেন এবং আপনার যতগুলো ডাটা আছে সেটা কিন্তু অনায়াসে এখানে চলে আসবে। আর ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে আপনি চলে আসবেন, তাদের যে অফার আছে অফার প্রাইসে আপনি চাইলে কিনতে পারেন। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে কীভাবে আপনি আসলে অ্যান্ড্রয়েড থেকে আইওএসে আপনার হোয়াটসঅ্যাপ সকল ধরনের ডাটাগুলো আপনি ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও চাইলে ব্যাকআপও রাখতে পারবেন আপনার পিসিতে। এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। অ্যান্ড যেহেতু এটা আসলে পেড সফটওয়্যার, সো টার্মস অ্যান্ড কন্ডিশন দেখবেন, যদি আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। এরপরে ইউজ করবেন না করবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই সফটওয়্যারটা আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিলাম। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।